গাইস, গুড মর্নিং। তোমরা কে কেমন আছো? আমি তো নিশ্চয়ই ভালোই আছি, তোমরাও নিশ্চয়ই ভালো আছো। সকালবেলা তোমাদের সঙ্গে একটা ভালো জিনিস শেয়ার করতে চাই। দেখো, অনেকেই তো চাল ভাজা বাড়িতে খেতে খুঁজে, বিশেষ করে বয়স্ক মানুষরা। তারা একটু বাড়ির মুখরোচক চাল ভাজা খেতে খুঁজে, কিন্তু চাল ভাজা আপনারা বাজার থেকে কেন কিনে খাবেন? বাড়িতেও বানিয়ে খেতে পারেন। চালটাকে ভালো করে, মুড়ি চাল নিয়ে আসবেন, নিয়ে এসে ভালো করে চালটাকে ধুয়ে নেবেন, নুন হলুদ মাখিয়ে ভালো করে রোদ্রি ভালো করে শুকনো করে নেবেন, একদম টকটকা শুকনো করে নেবেন। শুকনো করে নিয়ে একটা কড়াই বসাবেন। দেখুন আমি যেমন বসাচ্ছি, এই যে বসিয়েছি কড়া বসিয়ে কড়াটা দেখুন প্রচুর হিট হয়ে গেছে। কড়াটা প্রচুর হিট হয়ে গেছে। এবার এর মধ্যে দুটি দুটি করে চাল দিতে হবে। দেখুন পুরো মুড়ির মতন উঠে আসবে। অনেকবার আগেও আমি শেয়ার করেছি আপনাদের চাল ভাজাটা, আবার আমি ঘুরে চাল ভাজাটা আপনাদের কাছে শেয়ার করছি। আর বিশেষ করে যদি আপনারা ছোলা বাদাম দিয়েও এমনি খেতে পারেন, আর নচেত আপনারা কাজু মশলা চাল ভাজা যদি করতে চান তাহলে একটু কারিয়া পাতা ভেজে নেবেন আর একটু বাদাম ভেজে নেবেন, তার সঙ্গে একটু দিয়ে দিবেন, চাট মশলা একটু দিবেন, আর হচ্ছে জলজিরা যদি পান তো একটু জলজিরা দিয়ে দিবেন, আর একটু সামান্য লঙ্কা গুঁড়ি দিয়ে মশলা চাল ভাজা করে খাবেন, দেখবেন কেমন লাগে। খেয়ে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। কমেন্টে দেখুন কি সুন্দর চাল ভাজাটা হয়েছে। এই দেখুন ফলকা ফলকা চাল ভাজা, দেখছেন? সব রকম দিয়ে খেতে পারেন আপনি, এমনি প্লেনও খেতে পারেন। অনেকে পেঁয়াজ লঙ্কা চাট করেও প্লেনটাও খায়, অনেকে আবার মশলাটাও খায়। আপনাদের মশলাটা তো বললাম, ওইভাবেও খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে, একদম পুরো মুখরোচক খেয়ে। একদম দেখছেন হাফের বেশি মুড়ি হয়ে গেছে। এইভাবে ভাজবেন, বালিরও প্রয়োজন নেই, নুনেরও প্রয়োজন নেই। অনেকে নুন দিয়ে ভাজে বালির বদলে, আবার অনেকেই বালি দিয়ে ভাজে, কিন্তু বালিটা দিবেন না, বালি দিলে বালি বালি লাগবে। একদম প্লেন ভাজবেন, দেখুন খুব সুন্দর, দেখুন পুরো মুড়ির মতন উঠে আসবে। কিন্তু হ্যাঁ, শুকনোটা একটু ভালো করে করতে হবে। ঠিক আছে, আপনাদেরকে রেসিপিটা বললাম, খেয়ে দেখবেন কেমন লাগলো, আমাকে কমেন্টে জানাবেন। টাটা।